মক্কার ঘরেতে 20 রাকাত তারাবি হয়। জি। এর মানে কি? বিসমিল্লাহ। না একই নামে পড়ে। মক্কার ঘরে ওস্তাদ প্রশ্ন করেছেন, ঠিক আছে। 20 রাকাত তারাবি পড়ায়। আমি পড়ছি। এবার গোটা এবার আমি বলি, এবার শেখ বলিস। আমি তারাবি ঠিক আছে। নামাজ 20 রাকাত পড়ছি মক্কার ঘরে। না এক ঠিক মাস। আছে, ঠিক আছে, শুকরিয়া। সেখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায়, শেখ ঠিক সেখানে আছে। যদি হয় তো এখানে ফিরে আবার এই মশলার মধ্যে পার্থক্য হলো যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে 20 টাকা তারাবি হয়। হ্যাঁ হয়, এটা কেউ সবাই তো জানে, এটা অজানা তো কিছু নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন ব্রাদার রাহুলের মাহফিলে একজন সভাপতি বলছে যে মক্কায় 20 রাকাত তারাবি হয়, আপনি কেন 8 রাকাতের কথা বলছেন? এর জবাবে ব্রাদার রাহুল কি বলে আমরা সেটা শুনবো, এবং সর্বশেষ আমি তারাবির সালাতের ব্যাপারে 2টা হাদিস সহিহ বুখারী থেকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে তারাবির সালাত কত রাকাত। চলুন আগে ব্রাদার রাহুলের জবাবটা শুনে আসি। তবে এটাও ঠিক, লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরে 10 টাকাত হয়েছে কি হয় নাই? হয়েছে। টোটাল 11 রাকাত নামাজ পড়েছে। 8 টাকার তারাবি, 3 রাকাত বিতের, কখনো 10 টাকার তারাবি 1 রাকাত বিতের, আবার কখনো 8 টাকার তারাবি 2 রাকাত বিতের, আবার 1 রাকাত বিতের। মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে? 8 টাকাত হয়েছে। অন্যান্য মাসে 20 রাকাত হয়েছে। কেন হয়েছে এর ইতিহাস আছে। আর ফিকহের দিক থেকে যদি আমরা বলি, তারাবি হচ্ছে নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন। 20 কেন 40 পড়েন না, কোনো সমস্যা নেই। কেন সৌদিতে প্রথম ওয়াক্তে 20 রাকাত হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বাড়াতে, তখন তো ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না? ডবল হয়ে যায়। এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত, কত রাকাত জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো হচ্ছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসলাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কিন্তু কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না। এই কথাটাই আমরা বিরোধিতা করি। আমাদের বিরোধিতা কোথায় দেখেন? আবার তারাই বলছে কেউ যদি 22 টাকার তারাবি পড়ে তারাবি হবে না। দালুম দেওবন্দের ফতোয়া আছে। আশরাফি থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 টাকার তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন? আমাদের আহলে সুন্নাহ কি বলি? 8 টাকার তারাবি এটাই সুন্নাত, এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। বিরোধ কোথায় দেখেছেন? সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ। জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে, কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? সুন্নাত। এখানে হানাফি সম্প্রদায় আছে, আহলে হাদিসও আছে। গোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ জি। হানাফির সংখ্যা অনেক বেশি। হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে, যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি। আবার 8 রাকাতও পড়তেছে মক্কা থেকে, কিছু লোক 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, আবার চাচা বলে দিয়েছি 20 রাকাত পড়াচ্ছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। হঠাৎ করে চাচা আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। তারাবি 8 রাকাতই সুন্নাত। 20 রাকাত কেন 40 রাকাত পড়েন না রে ভাই, 2 রাকাত করে কে নিষেধ করলো? নিষেধ করেছি না বিদআত বলেছি কি বলিনি তো? 8 রাকাতই সুন্নাত নবী পড়েছে। 8 রাকাত ওমর বিন খাত্তাব আদেশে করেছেন। তাবেঈদের মধ্যে কেউ 20 রাকাত পড়েছে, কেউ 40 রাকাত পড়েছে। ইমাম মালিক 39 রাকাতে কথা বলেছে। ইমাম আহমেদ বিন হাম্বল সুনান ইবনে তিরমিজি 806 বলেছে তারাবি নির্দিষ্ট কোনো রাকাতই নাই, যে যাচ্ছে তাই পড়তে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর 10 টাকাত হয়েছে, আগের বছর 20 টাকাত হয়েছে। তার মানে বোঝা গেল তারাবিকে 20 টাকা সুন্নাত মনে করে না, 8 টাকা সুন্নাত মনে করে। অতিরিক্ত সারা রাত ধরে পড়ে, কোনো সমস্যা নেই। এটা তো আমরা বলছি। হানাফি মাযহাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায়, তারপরেও যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায়, ভাই সেটা গ্রহণ করা যাবে? এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই, গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি, কারা বেশি? ওরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর পুত্র, ওরা তো বেশি আছে 220 কোটি। মুসলমান তো মূর্খ, সবই তো আমরা মূর্খ অধিকাংশ। আমরা তো মনে করি এটা আল্লাহর নবী, তো খ্রিস্টানরা তো বেশি, ওরা তো ঈসাকে আল্লাহর পুত্র বলে। কারণ তারা কি ঠিক কথা বলেন? বেশি অধিকাংশ মানুষ কি করলো? এটা দলিল নয়। মক্কাতে কি দলিল হলো? এটা দলিল নয়। মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক 4 রাকাত তারাবি পরে মুনাজাত করে না। বাংলাদেশে হয় কেন?
শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায়, বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই? শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে, বাংলাদেশে বলে ইহুদির দালাল, বলা যাবে না, আমিন জোরে বলতে নিষেধ করে। কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই? শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রাফলে দেন করছে, রুকু থেকে উঠে রাফলে দেন করছে, বাংলাদেশের হুজুররা কেন করছে না? শেখ সুদাইস আত্মীয়দের বটে বসে হাতকে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে, বাংলাদেশে কেন করা হয় না? তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে, শুধু 20 রাকাত, বাকি আর 100 মাসালা কোনোটাই নেয়নি। এটাকে বলা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ। জি, দরকার নেই আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন, 8 রাকাতই সুন্নাত, 20 কেন 40 রাকাত পড়েন না রে ভাই, আমি তো নিষেধ করছি না। সালাতুল লাইল মাস না রাতে নামাজ 2 রাকাত করে। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে তো আপনারা দেখলেন ব্রাদার রাহুল যে হাদিসটার কথা বললেন যে রাতের সালাত মাসনা 2 করে পড়া যায়, এই হাদিসের উপর ভিত্তি করে ডক্টর জাকির নায়েকও বলেছে আপনি 20 রাকাত পড়তে পারেন, 39 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হাদিসটা যদি আপনারা দেখেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 2য় খণ্ড 304 পৃষ্ঠা, এখানে 724 নম্বর অনুচ্ছেদ 1071 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাতের পদ্ধতি কি? তিনি বললেন 2 রাকাত করে, আর ফজর যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত মিলিয়ে ভিতর আদায় করে নিবে। এই হাদিসটার উপর ভিত্তি করে বলা হয় যে রাতের সালাত আপনি যত খুশি পড়তে পারেন। আর যে হাদিসটা বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 11 রাকাতের বেশি পড়েননি, সেই হাদিসটা আপনি যদি সহিহ বুখারীর 2য় খণ্ড ইসলাম ফাউন্ডেশনের ছাপা 309 নম্বর পৃষ্ঠায় দেখেন, 730 নম্বর অনুচ্ছেদ 1081 নম্বর হাদিস, আবু সালমা ইবনে আব্দুর রহমান হতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল? ভালো করে লক্ষ্য করুন, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল? তিনি বললেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এবং অন্য সময় রাতের বেলা 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর 4 রাকাত সালাত আদায় করতেন, এর সৌন্দর্য দীর্ঘায়িত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি 3 রাকাত ভিতর সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদিন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভিতরের আগে ঘুমিয়ে থাকেন? তিনি বললেন, আমার চোখ দুটি ঘুমায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না। দেখেন এই হাদিসটা, আহলে হাদিসরা এই হাদিসটা দিয়ে দলিল দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়েননি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, কিন্তু এই হাদিসটাতে বলা হয়েছে 2 করে পড়তে থাকো, শেষে 1 রাকাত বেতের যোগ করলে পরবর্তী সালাতগুলো তোমার বেতের বলে গণ্য হবে। এই হাদিসের উপর ভিত্তি করে আলেমগণ 39 রাকাত পর্যন্ত জায়েজ বলেছে। আপনি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 2 রাকাত করে পড়তে থাকেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আমাদের দ্বন্দ্ব করা বা ঝগড়া করার প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।